আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নয়ন। বিএফ নয়ন ইসলাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো 10টা চেরি শিম দিয়ে শুরু করে আমার ট্যাঙ্কে শত শত চেরি শিম। প্রথমে 14 পিস রেড চেরি নিয়ে আসলাম। তো 14টা আনার পরে আমার এলাকার এক ছোট ভাই আমার থেকে 4 পিস চেরি শিম নিয়ে যায়। তো আমার কাছে থাকে মাত্র 10 পিস। সেই 10 পিস দিয়েই যাত্রা শুরু হয়। তো তখন আমার কাছে শিম্পের সেট আপ না থাকার কারণে তো আমি এই ঝটপট একটা ট্যাঙ্ক সেট আপ তৈরি করে ফেলি। হর্নট দিয়ে তৈরি করি এই ছোট্ট সেই ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্ক থেকেই যাত্রা শুরু হয়। এই ট্যাঙ্কে দামি ফিল্টার বা জটিল সেট আপ ছিল না, শুধু জলজ ডেকোয়েট আর প্রাকৃতিক পরিবেশে তৈরি করেছিলাম। কিছুদিন পর শিম্পগুলো ব্রিডিং শুরু করে। একের পর এক ফিমেল শিম্প এর পেটে ডিম আসে। ধীরে ধীরে বেবি শিম্প ফুটতে থাকে। এরপর যখন শিম্পের সংখ্যা বেড়ে যায়, তখন আমি পুরোনো ট্যাঙ্ক থেকে 100 পিস শিম্প নিয়ে নতুন এই ট্যাঙ্কে হস্তান্তর করি। এখন নতুন ট্যাঙ্কও অনেক শিম্প রয়েছে এবং বেশিরভাগ ফিমেল শিম্পের পেটে ডিম দেখা যাচ্ছে। আশা করি খুব দ্রুতই এই ট্যাঙ্কও শত শত বেবি শিম্প হবে ইনশাল্লাহ। আমি নিয়মিত অল্প খাবার দেই এবং পানির পরিবেশ স্থিতিশীল রাখার চেষ্টা করি। এটাই শিম ব্রিডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিম্পের পেটে ডিমগুলো বুঝতে পারতেছেন কিনা দেখেন, মার্ক করে দিচ্ছি। হলুদগুলো এটাই হচ্ছে ডিম। আমার ট্যাঙ্কে যে গাছগুলো আছে সেগুলো শিম্পের জন্য খুবই উপকারী। চলেন বেবি শিমগুলো দেখি। এই যে ছোট ছোট দেখেন বেবি শিম, দেখতে পাচ্ছেন কিনা, একবারে ছোট ক্ষুদ্র। গাছের শিকড় এবং পাতার মধ্যে শিম্পের বেবিগুলো লুকিয়ে থাকতে পারে এবং প্রাকৃতিক খাবার পায়। আর আপনারা ভালো রেজাল্ট পাবেন যদি আপনাদের শিম্পের ট্যাঙ্কটা একটু নিরিবিলি ভাবে থাকে, না হয়। কারণ হচ্ছে শিম্প এইগুলা বারবার ধরা যায় না, ধরলে তারা ডিস্টার্ব ফিল করে। তো ডিস্টার্ব ফিল করলে তারা আপনার উপরে আসবে না, কখনোই আসতে চায় না ওরা। তো একটু নিরিবিলি রাখলে, তাদেরকে ডিস্টার্ব কম করলে আপনারা দেখতে পারবেন তার উপর ভেসে ওঠে। যেরকম আমার নতুন ট্যাঙ্কটা বেশি দিন হয় নাই, 20 থেকে 25 দিন হবে। তো এর ভিতরে দেখেন মাশাআল্লাহ কি রেজাল্ট। তো একটার পেটও এগ ছিল না, মাশাআল্লাহ দিলে এগ আসছে। এখন তারা বেবি হইবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন মাত্র 10টা শিম থেকে শুরু করে আজ 2টি ট্যাঙ্কের সফল কলোনি তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।